নমস্কার বন্ধুরা, পাইসি রেখে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো খাসির চর্বি দিয়ে কাবলি চানা রেসিপি। চলুন বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা চলুন তাহলে দেখে নেন আজকে আমি চর্বি দিয়ে কিভাবে কাবলি চানা তৈরি করি। চলুন বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এই দেখুন, কাবলি চানাটা আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি, আর আলুটাও সিটি দিয়েছি, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, আমি সিটি দিয়ে নিয়েছি। আর একটা মশলা করে নেব, এর জন্য রসুন দিলাম কয়েকটা কোয়া, আর আদা দিয়েছি, আর ঝালটা আপনাদের স্বাদ হিসাবে দেবেন। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবার একটা মশলা করে নেব। মশলা তো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিলাম হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা আর গোটা জিরা। ফোড়নটা এবার ভাজা ভাজা করে নেব। একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। আর এবার দেব হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর মশলাটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তার আগে এবার দিয়ে দেব লবণ, দিয়ে দেব পরিমাণ মতো, আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। এবার দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কালারটা ভালোর জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে এর জন্যই। এবার সমস্ত মশলাটা দেওয়ার পর এবার দেব হচ্ছে একটু চিনি দিলে যে কোনো সবজিতে বেশ টেস্টটাও ভালো হয়, কালারটাও সুন্দর হয়। সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে কষে এসছে। এইবার আমি যে খাসির চর্বিটা এইবার দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসটা বন্ধুরা এই টাইমে মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে। এইবার কষানো হয়ে গেছে। এবার আমি মটর আর আলু যেটা সিটি দিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম এর জন্য 2 থেকে 3টে সিটি দিয়েছিলাম। আর এই দেখুন খুব সুন্দরভাবে বেশ সিদ্ধও হয়েছে, আবার দানা দানাও হয়ে আছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এবার ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার উষ্ণ গরম জল দেব। আর যে কোনো রান্নাতে একটু গরম জল দিলে যে কোনো সবজি রান্নাতে টেস্টটা দারুণ লাগে। গরম জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবো 4 থেকে 5 মিনিট। এবার ঢাকনাটা খুলে নিয়েছি, খুলে এবার নাড়াচাড়া করে দেবো একটু, এইরকম মাঝে মাঝে ঢাকনা খুলে এইভাবে নাড়াচাড়া করে আমি রান্নাটা করেছি। আবারও ঢাকনা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে, তাই না? দেখতে দারুণ লাগছে। আর এবার একটু আলু আর কাবলি চানা একটু ভেঙে ভেঙে দেবো, এতে গ্রেভিও হবে, খেতে ভালোও লাগবে, তাই না? এবার দিলাম হচ্ছে একটু গরম মশলা দিলাম। এবার গরম মশলা দেওয়ার পরে আমি দেব হচ্ছে 1 চামচ ঘি দিয়ে ফাইনালি দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কাবলি চানা খাসির চর্বি দিয়ে কত সুন্দর হয়েছে। আর যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর পাশে থেকে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।